বলো কে বলেছ আর কে বলো নাই। এক এক করে জিজ্ঞেস করলেন। একজন বললেন হুজুর আমি বলি নাই, আরেকজন বললে না বলি নাই, সবাই বললে না আমরা বলি নাই। শেষকালে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহকে জিজ্ঞেস করলে মঈন বলো, মাথা নামিয়ে বলি হুজুর আমি বলে দিয়েছি। বলে কেন বললে তুমি, নিষেধ করি নাই? বলে হুজুর নিষেধ তো করেছিলেন তবু আমি বলেছি। বলে কেন বললে? বলে হুজুর বললাম এই জন্যেই যে আমি যদি কথাটা না বলি 500 লোক জান্নাতে যাচ্ছে, আর আমি যদি কথাটা বলে দিই শহরের 5000 লোক সবাই জান্নাতে চলে যাচ্ছে, আমি চাইলাম সবাই জান্নাতে চলে যাক। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم إنما أحب البلاد إلى الله تعالى مساجدها وأبغض البلاد إلى الله تعالى أسواقها أو كما قال عليه الصلاة والسلام। সমস্ত প্রশংসা এবং গুণগান মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের জন্য, যিনি একাধারে চরম স্রষ্টা পরম প্রতিপালক। তারপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক তাজদারে মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনাবিন। আজকের এই জালসা মসজিদের উন্নয়ন কল্পে জালসা। দুর্যোগবশত আশানুরূপ শ্রোতা জোটেনি, তার জন্য দুঃখেরও কিছু নেই। আল্লাহ যেটাই করেন সেটা মঙ্গলের জন্য করেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি যখন ওয়াজ নসিহত করতেন, তার মাহফিলে হাজার হাজার লোক জড়ো হতো। একজন শিষ্য তাকে জিজ্ঞেস করলে যে হুজুর আপনার মাহফিলে যে এত শ্রোতা হয়, আশা করে আপনি খুশি হন? তিনি বললেন না, আমার মজলিসে হাজার হাজার লক্ষ লক্ষ যদি মানুষ জড়ো হয়, কিন্তু তারা শুধু শোনার নিয়তেই আসে, আমল করার নিয়তে না আসে, তাহলে কিন্তু আমি খুশি হই না। কিন্তু আমার মজলিসে যদি একটা লোকও হাজির হয় আর সে এই নিয়তে শুনতে আসে যে আজকে আমি যা শুনবো সেটার উপর আমল করব, তাহলে একটা শ্রোতা নিয়ে আমি খুশি হই। সুতরাং শ্রোতা বেশি হোক কম হোক, আমরা যদি ইখলাসের সঙ্গে শুনতে পারি, অল্প শ্রোতাই আমাদের জন্য যথেষ্ট। এক্ষুনি মুফতি সাহেব এরাদা এবং নিয়তের কথা বলছিলেন। এই যে জালসা, এটা করার এবং শোনারও নিয়ত আছে। এই কথাটা আমি বহু জায়গায় বহুবার ব্যাখ্যা করে বলেছি, সেই ব্যাখ্যা করছি না। তবে এতটুকু জেনে রাখুন, প্রত্যেকটা কাজেরই নিয়ত আছে। এই জন্যই বলা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়ত, প্রত্যেকটা কাজ নিয়তের উপরেই নির্ভরশীল। আপনি যদি যুদ্ধ করেন আপনাকে নিয়ত করে করতে হবে, হজ করেন সেটাও নিয়ত করেই করতে হবে,
যদি আপনি বিয়ে করেন তাতেও নিয়ত করতে হবে, পায়খানা করেন তারও নিয়ত আছে। শুধু জানাজার নিয়ত, নামাজের নিয়ত, সেহরি খাওয়ার নিয়ত এইগুলোই আমরা জানি, বাকিগুলো নিয়ত জানি না। বিয়ে করারও নিয়ত আছে, এটা আমি অনেক জায়গায় বলে দিয়েছি। 4টে নিয়ত বিয়ের, তার মধ্যে একটা কেবল বলে দিই। একটা নিয়ত হচ্ছে এই, যদি আপনি বিয়ে করার সময় এই নিয়ত করেন যে আমি এই বিয়েটা আমোদ করার জন্য করিনি, এটা আমি বিয়ে করছি আল্লাহ রসুলের সুন্নত পালনের জন্য, তাহলে আপনি নেকি পেয়ে যাবেন, বিয়েও হবে নেকিও পাবেন। কিন্তু যদি নিয়তটা না করেন, আপনার শুধু বিয়েই হবে কিন্তু নেকি পাবেন না। হয়তো অনেকেই মনে মনে ভাবছেন, মৌলানা সাহেব এইরকম কেউ নিয়ত করতে পারে? ওই রকম লোক কি মানুষ পাওয়া যাবে জগতে, যে আমি আমোদ করার জন্য বিয়ে করি নাই, শুধু সুন্নত পালনের জন্য বিয়ে করছি, নচেত বিয়ে করতাম না, এইরকম লোক খুঁজে পাওয়া যাবে? হ্যাঁ, অনেক পাওয়া যাবে। আমরা অন্যকে নিজের উপরে অনুমান করি, আমি যেমন সবাইকেই তাই ভাবি, কিন্তু তা নয়। এরকম বহু লোক আছে, তাদের সন্ধান আমরা জানি না। তাদের মধ্যে একজনের কথা আমি বলে দিই। হযরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, তিনি হচ্ছেন ভারতবর্ষের একজন অন্যতম সেরা আল্লাহর ওলি, যার মাজার শরীফ এখনও রয়েছে আজমিরে। বাড়ি কিন্তু তার এখানে নয়, বাড়ি হচ্ছে আফগানিস্তানে। ওখান থেকে তিনি এসেছিলেন ইসলাম ধর্ম প্রচারের জন্য। তার গুরুর নাম হচ্ছে ওসমানে হারুনি রহমতুল্লাহ আলাইহি, জবরদস্ত আলেম এবং জবরদস্ত আল্লাহর ওলি। তখন ভারতবর্ষ বেদিনীর পথেই চলছে। ওসমানে হারুনি রহমতুল্লাহ আলাইহি তিনি চিন্তা ভাবনা করলেন ভারতে কি করে ইসলাম প্রচার করা যায়। তার বিশিষ্ট কয়েকজন শিষ্য ছিল, তাই তিনি মনে করলেন এদের মধ্যে কাউকে একজনকে পাঠিয়ে দিই, ভারতবর্ষে সে ধর্ম প্রচার করুক, কলমা প্রচার করুক। তারপর চিন্তা করলেন কাকে পাঠাবো, কে এটার যোগ্য, কে পারবে, টেস্ট করতে হবে। তাই তিনি টেস্ট করার নিয়ত একটা ছক কষে নিলেন। একদিন তার বিশিষ্ট শিষ্যদেরকে ডেকে গোপনে বললেন, বাবা শোনো, আমি একটি কাশফের মাধ্যমে কথা জানতে পেরেছি। সেটা হচ্ছে আমি আমাদের শহরের মসজিদে প্রত্যেক জমাতে তো খুতবা দিই এবং নামাজ পড়াই, তো সামনের জমাতেও পড়াবো ইনশাল্লাহ। তবে আমি জানতে পেরেছি এই জুম্মাতে যত লোক আমার পেছনে নামাজ পড়বে তারা সবাই বেকসুর খালাস, সবাই বিনা হিসেবে জান্নাতে যাবে, এটা আমি জানতে পেরেছি। তো বাবা তোমরা একটু লক্ষ্য করবে তো কে কে আসছে জুম্মায়, জেনে নেবে, ওগুলো সব জান্নাতি। বলে ঠিক আছে হুজুর। তারপর বললেন, বাবা তবে একটা কথা মনে রাখবে, আমি যে কথাটা বললাম এটা কিন্তু বলে দিবে না, গোপন রাখবে, কাউকে বলবে না। শিষ্যরা বললে ঠিক আছে হুজুর। তারপর বলে আর একটা কথা শুনে নাও, যদি কেউ বাই চান্স কাউকে বলে দাও এই কথাটা, সে কিন্তু জাহান্নামে চলে যাবে, খবরদার বলবে না। বললে হুজুর না। জুম্মার দিন এসে হাজির হলো। ওসমানে হারুনি রহমতুল্লাহ খুতবার জন্য মেম্বারে বসে গেলেন। যেই বসে গেলেন, সামনের দিকে তাকিয়ে দেখছেন শুধু লোক আর লোক। যে মসজিদে 500 লোক জড়ো হয়, সেখানে আজকে লোক জড়ো হয়ে গেছে 5000। মসজিদে জায়গা হয়নি, রাস্তা তো সব গামছা বিছিয়ে নামাজ পড়ছে। যে কোনোদিন নামাজ পড়ে না সেও পড়ছে। জুম্মার দিনে যে রিক্সা চালায় সেও আজকে পড়তে এসেছে। জুম্মার দিনে যে মদ সালাই পড়ে থাকে সেও আজকে গামছা বিছিয়ে নামাজ পড়ছে। শুধু মুসল্লি আর মুসল্লি। উনি মনে মনে বুঝতে পারলেন নিশ্চয়ই কথাটা আউট হয়ে গেছে। তাছাড়া এত লোক এলো কী করে, যেখানে 500 লোক হয় সেখানে 5000 হয় কি করে, কথাটা নিশ্চয়ই আমার শিষ্যরা কেউ আউট করে ফেলেছে। নামাজ শেষ হলো। শেষ হওয়ার পরে তিনি শিষ্যদেরকে গোপন কামরায় ডাকলেন, ডেকে বললেন, আচ্ছা বলো তো তোমরা, যে মসজিদে 500 লোক হয় সেখানে 5000 লোক হলো কি করে? আমার মনে হয় আমি যে গোপন কথাটা বলেছিলাম ওটা আউট হয়ে গেছে, এবং সবাই জান্নাত পাওয়ার লোভেই সবাই চলে এসছে। তো আমি তো কাউকে কথাটা বলিনি, আমার মনে হচ্ছে তোমাদের মধ্যে কেউ বলে ফেলেছ। বলো কে বলেছ আর কে বলো নাই। এক এক করে জিজ্ঞেস করলেন। একজন বললেন হুজুর আমি বলি নাই, আরেকজন বললে না বলি নাই, সবাই বললে না আমরা বলি নাই। শেষকালে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহকে জিজ্ঞেস করলে, মঈন বলো। মাথা নামিয়ে বলে হুজুর আমি বলে দিয়েছি। বলে কেন বললে তুমি, নিষেধ করি নাই? বলে হুজুর নিষেধ তো করেছিলেন, তবু আমি বলেছি। বলে কেন বললে? বলে হুজুর বললাম এই জন্যেই যে আমি যদি কথাটা না বলি 500 লোক জান্নাতে যাচ্ছে,
আর আমি যদি কথাটা বলে দিই শহরের 5,000 লোক সবাই জান্নাতে চলে যাচ্ছে, আমি চাইলাম সবাই জান্নাতে চলে যাক। ওসমানে হারুনি বললেন ঠিক আছে, তা না হলো, সবাই জান্নাতে চলে গেল, কিন্তু নিজের সর্বনাশ করলে তো তুমি। আমি তোমাকে বলি নাই কথাটা যে আউট করবে সে জাহান্নামে চলে যাবে, সুতরাং ওরা তো জান্নাতে যাবে, কিন্তু তুমি যে জাহান্নামে চলে যাবে মঈন, এটা তুমি খেয়াল করলে না, ভুলে গেছিলে? বলে হুজুর না, খেয়াল ছিল। বলে খেয়াল ছিল তো বললে কেন? বলে হুজুর এই জন্যই বললাম যে আমি দেখলাম কথাটা যদি না বলি তাহলে 500 লোক মাত্র জান্নাতে যাবে, সেই সঙ্গে আমি যাব 501, আর আমি যদি কথাটা বলে দিই তাহলে আমি একা মাত্র জাহান্নামে যাব, কিন্তু 5,000 লোক শহরের সমস্ত লোক জান্নাতে যাবে। হিসেব করে আমি দেখলাম যে সবাই যদি জান্নাতে যায়, সবারই স্বার্থে আমার মতো একটা অধম জাহান্নামে গেলে ক্ষতি কি? এই জন্য আমি ওটাকে জেনে শুনেই বরণ করে নিয়েছি। ওসমানে হারুন রহমতুল্লাহ মঈনুদ্দিন চিশতির মাথায় হাত বুলিয়ে দিলেন, তারপর বললেন শোনো মঈন, এটা কোনো কথা নয়, এটা ছিল আমার একটা টেস্ট, পরীক্ষা। আমি তোমাদের মধ্যে কাউকে আমি ভারতবর্ষে পাঠাবো মনে করেছিলাম তবলিগের জন্য, দিন প্রচারের জন্য, কিন্তু তবলিগ করতে গেলে তাকে হতে হয় ধৈর্যশীল এবং ত্যাগী। তো তোমাদের মধ্যে সবচাইতে ত্যাগীকে এটা আমি পরীক্ষা করতে চেয়েছিলাম, পরীক্ষায় তুমি পাশ করে গেলে। যেহেতু তুমি নিজের জাহান্নামকে বরণ করে নিয়েছো আরো 5 জনের ভালোর জন্য, অতএব তুমি নিজের স্বার্থ ত্যাগ করে পরের উপকার করতে পারবে। আমি তোমাকে মনোনীত করলাম, নির্বাচন করলাম, যাও তুমি ভারতে। তিনি এসেছিলেন ভারতবর্ষে, তিনি দীর্ঘদিন ইসলাম প্রচার করেছিলেন, হাজার হাজার মানুষকে তিনি ইসলামে দীক্ষিত করেছিলেন বিভিন্ন পন্থায়। এই করতে করতে তিনি ইসলাম প্রচার করতে গিয়ে নিজের বিয়ের কথাটা ভুলেই গেছিলেন, খেয়াল ছিল না, অবসরও ছিল না। বয়স হয়ে গেল 80-র ঊর্ধ্বে, বিয়ে তখনও হয়নি, করেননি, করার ইচ্ছাও নাই। একদিন মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ স্বপ্নে দেখছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহ নবী বললেন আচ্ছা মঈন শোনো, তুমি তো আমার প্রত্যেকটা সুন্নত পালন করছো, আমার মতো তাহাজ্জুদ পড়ো, আমার মতো কাপড় পরো, আমার মতো নামাজ পড়ছো, আমার মতো খাবার খাও, আমার মতো পিচ্ছাপ করো, আমার মতো পায়খানা করো, আমার মতো সব করেছো, সব সুন্নত পালন করছো, একটা সুন্নত কেন পালন করলে না? মঈনুদ্দিন চিশতি ভয়ে কাঁপতে লাগলেন, বলে ইয়া রাসূলুল্লাহ আমি কোন সুন্নতটা ছেড়েছি? বলে দেখো খেয়াল করে, তুমি বিয়ে করো নাই, বিয়েটা আমার সুন্নত, তাড়াতাড়ি বিয়ে করো। স্বপ্ন ভগ্ন হলো, ভয়ে উনি কাঁপতে লাগলেন। ফজরের নামাজ পড়লেন, নামাজ পড়েই শিষ্যদেরকে বললেন বাবা এক কাজ করো, একটা কন্যা দেখো তো, পাত্রী দেখো। শিষ্যরা বলল হুজুর পাত্রী কি করবেন, কার বিয়ে দিবেন, আপনার তো ছেলে পেলে নাই। বলে না বাবা, বিয়ে আমিই করব। শিষ্যরা হেসে ফেললে, বলে হুজুর আপনি বোধহয় আমাদের সঙ্গে একটু মজা করছেন, আপনার তো বয়স হয়ে গেল 90 বছর, এখন বিয়ে করে কি করবেন? বলে বাবা এখন আমি বিয়ে করে শুধু সুন্নত আদায় করব। উনি বিয়ে করেছিলেন 90 বছর বয়সে। আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা বলুন তো মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ এই যে 90 বছরে যে বিয়েটা করলেন, এটাকে আমোদ করার জন্য করেছিলেন না সুন্নত পালনের জন্য? সুন্নত পালনের জন্য। অতএব শুধু সুন্নত পালনের জন্য বিয়ে করানোওয়ালা লোক পৃথিবীতে এরকম অনেক আছে, আমাদের মতো সবাইকে ভাবলে হবে না। তো এই জন্য প্রত্যেকটা কাজ নিয়তের উপরেই নির্ভরশীল। আমরাও যদি জালসা শুনতে আসি ওই নিয়ত করে যা শুনবো তা আমল করব, নিজের সংশোধনের জন্য বসেছি, তাহলে কিন্তু কাজ হবে। কিন্তু আমরা সেটা করি না সাধারণত, ও নিয়তটা জানিও না, করিও না। আচ্ছা আজকেই আমি আপনারা বলুন দেখি, আমরা ইনশাল্লাহ নিজের সংশোধনের জন্য আজকে বসেছি তো ইনশাল্লাহ, ইনশাল্লাহ আমল করবো তো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এই যে ইনশাল্লাহ বললাম, এটাও আবার সত্য না মিথ্যা, তার আবার থার্মোমিটার আছে, সেটাও বোঝা যাবে। আমি থার্মোমিটার দিয়ে দিই, নিজে নিজেই বুঝতে পারবেন আমি সত্যি বললাম না মিছে বললাম। যখন কেউ নিজের সংশোধনের জন্য বসবে তখন তার মনের খেয়ালটা হবে আলাদা। আমরা যেখানেই যাই, জালসায় যাই, মেলাদে যাই, গেলেই দেখবেন কিছু মুরব্বী এসে হাজির, মৌলানা সাহেব একটু মেয়েদের সম্পর্কে বলবেন, মেয়েদের সম্পর্কে বলবেন, মেয়েরা খুব বেলাল্লা, স্বামীদেরকে একদম মানছে না, একটু বলবেন দেখি। আর ছেলেদের সম্পর্কে একটু বলবেন, বাপ্পাকে একদম মানে না, এটা তারা বলে। গ্রাম ঢুকলেই দেখা যায় একজন বড় লোক হাজি সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, বলে মৌলানা সাহেব দেখছেন তো এত বড় মসজিদ, মুসল্লি নাই, একটু নামাজ সম্পর্কে ভালো করে বলবেন। আর যে গরিব মানুষ সে বলে মৌলানা সাহেব দেখছেন তো কত বড় বড় বিল্ডিং গ্রামে, জাকাত দেয় না মোড়লরা, সব একটু জাকাত সম্পর্কে বলবেন। সবাই চাইছে পরের রোগের ওষুধ, নিজের রোগের ওষুধ কেউ চায় না। আগরতলায় একটা জালসায় গেছি, জালসাতে একটা কাগজ এলো, প্রশ্ন আছে মৌলানা সাহেব
ব্যাংকে যে সমস্ত সুদগুলো পাওয়া যায় ওটা নেওয়া যাবে কি না বা কী করতে হবে। আমি বললাম, প্রশ্ন কে দিয়েছেন? একজন উঠে দাঁড়াইল শ্রোতা। আমি বলি, আপনার ব্যাংকে কত টাকা আছে? বলে, আমার টাকা ফাঁকা নাই। বলি, তাহলে আপনার ওই মশলা জেনে দরকারটা কি? আপনার মধ্যে কী রোগ আছে সেইটা বলুন, তার ওষুধ দেবো। আপনি ব্যভিচার করেন, তাহলে ব্যভিচার সম্পর্কে বলবো। আপনি বিবিকে ধরে ধরে মারেন, ও সম্পর্কে বলবো। আপনি কোনো নেশা করেন, ওই সম্পর্কে বলবো। পরের রোগের ওষুধ নিয়ে লাভটা কি? আজকে আমরা সবাই চাইছি, পুরুষরা চাইছে মেয়েদেরকে দেখ আজকে রাতে আচ্ছা করে মৌলবীরা, আর মেয়েরা চাইছে পুরুষদেরকে বলুক। মোড়ল চাইছে নামাই সম্পর্কে বলুক, আমি নামাইতে পড়ি। জাকাত যেন না বলে, আমি জাকাত দিই না। আর যে গরিব যার জাকাত ফলে নেই বলছে, জাকাত সম্পর্কে বলবেন। আজ পর্যন্ত কোনো পুরুষ বললেন না, মৌলানা সাহেব একটু বলবেন তো স্ত্রীকে কি করে ভালোবাসতে হয়। আমি নিজের বিবিকে ভালোবাসতে পারি না, কেন যে তার দিকে মন আমার টানে না। আল্লাহ নবী বিবিদেরকে ভালোবেসেছেন, কথাগুলো একটু বলবেন। কাল সকাল থেকে যেন আমার বিবিকে ভালোবাসতে পারে, একটু বলবেন দেখি আচ্ছা করে। এটাকেও বললে না। সবাই বলছে এমন করে বলবেন যে কাল থেকে বিবি আমার পা টিপে। সবাই নিজের লাইনে আছে। সবাই বলছে ছেলের দিকে একটু বলবেন যেন বাপকে কি করে মানতে হয়, কিন্তু কোনো বাপ আজ পর্যন্ত বললেন না যে মৌলানা সাহেব একটু বলবেন তো ছেলে কি করে মানুষ করতে হয়, ছেলেকে কিভাবে তালিম দিতে হয়, ছেলেকে কিভাবে শিক্ষা দিতে হয়, এটা বলবেন যেন আমি সেইভাবে মানুষ করতে পারি। ওটা বললে না, শুধু বলছে ছেলে যেন আমার বসায় চলে। সবাই নিজের তালে। বেনামাজি কখনো বললে না নামাজ সম্পর্কে বলবেন, সে বলছে জাকাত সম্পর্কে বলবেন। আর যে নামাজ পড়ে জাকাত দেনে বলছে জাকাত সম্পর্কে বলবেন। অতএব আপনার মনে নিয়তটা এখলাসের সঙ্গে আপনি ইনশাল্লাহ বলছেন কি না। যখন আপনি জালসায় বসে আপনার মনে হবে যে আমি তো মদ খাই, আজকে আল্লাহ করে মৌলী সাহেব শুধু মদ সম্পর্কেই বলে, তাহলে ভালো হয়, আমার তাহলে সংশোধনটা হয়। বুঝবেন আপনার এখলাস আছে। আপনি যদি বেনামাজি হন আর আপনার যদি মনে হয় আজ শুধু নামাজ সম্পর্কে বলে, আমি কাল থেকে নামাজ ধরতে পারি, এখলাস আছে। আপনি যদি বউকে ধরে ধরে মারেন, আপনার যদি বসে মনে হয় বিবিকে কী করে ভালোবাসতে হবে ওইটাই যদি মৌলী সাহেব বলে, তাহলে ভালো হয়। আমি কাল থেকে বিবিকে ভালোবাসতে পারি। যে জাকাত দেয় না তার যদি মনে হয় যে আজকে মৌলানা সাহেব যেন জাকাত সম্পর্কেই বলেন, আমার মালের কেন এত মহব্বত, আমি জাকাত দিতে পারছি না, কাল সকাল থেকে যেন জাকাত দিতে পারি, তাহলে হলে এখলাস। যে সুদ খায় তার যদি মনে হয় বসেই আজ সুদ সম্পর্কে মৌলানা সাহেব বলুক, তাহলে আমার কাজে লাগবে, তবেই হবে এখলাস। কিন্তু ওটা আমরা কেউ চাই না। যে নামাজ পড়ে না সে চাইছে নামাজের সম্পর্কে যেন আই না বলে, বাবা আমার গায়ে লাগবে। নামাজ পড়ে না সে বলছে জাকাত সম্পর্কে বলুন, সকালবেলায় তাকে বলে দেখলে চাচা কি বললে, এত বড় বড় বিল্ডিং জাকাত দাও না। সকালবেলায় পরকে বলার জন্য এইটা আমাদের হয়। সিজে জালসা, সিজে নরসন্ডা, সিজে ওখানে হালে দেশ আছে, বেরেলিরাও আছে, হানাফি আছে, বেরেলি কিন্তু নেই। স্টেজে বসেছি, সঙ্গে সঙ্গে একটা কাগজেরও মৌলানা সাহেব শিরক সম্পর্কে বলবেন, শিরক। তখন বললাম আমি তো পাশের গ্রামের ছেলে, আমি তো জানি এই সিজে গ্রামে বেরেলি নাই, শিরিক বেদাত নাই বললেই চলে। এখানে দেওবান্দিরা আছে, আহলে হাদিসরা আছে। তো আপনাদের এই মশলা জেনে লাভটা কি? এটা তো কুষ্টিকুরের মশলা, ওরা শিরিক বেদাতের মধ্যে ডুবে আছে। তো আপনাদের মুরগি খাবো আর ওদের রোগের ওষুধ দিয়ে যাব, এটা তো অন্যায় হবে আমার। কুষ্টিকুরি ওরা যেদিন দাওয়াত করবে, ওরা মুরগি খাবো, সেদিন শিরিক বেদাতের কথা বলবো। ওদের রোগের ওষুধ তো আপনাদেরকে আজকে দেবো না। আপনাদের কি রোগ আছে সেইটা বলুন। আপনারা কি করেন? আপনারা গাঁজা খান না বাগড়া খান, না সুদ খান, না বিবিকে মারেন, না স্বামীকে মানেন না, না বাপকে মানেন না, না জমি দখল করেন। আপনাদের রোগগুলো বলুন, আপনাদের মুরগি খাবো, আপনাদেরকে ওষুধ দেবো। আমাদের সবারই নেশা। দেওবান্দিরা বলছে, আহলে হাদিস বলছে সেটা সম্পর্কে বলবেন, আর বলছেও তাই। আর বেরেলিরা যখন জালসা চুপেছে দেওবান্দি দিকে বলছে, এই তো আমাদের নেশা। আমাদের বাতিকার একটা জালসা হলো ইক্ষু সারাই অনেক দিন আগে একজন বক্তা এসেছিলেন 24 পরগনা, শুধু বেদ আর পুরাণ, বেদ আর পুরাণ। আর বেদে আর পুরাণে কোথা কি গোলমাল আছে, দেবদেবীদের মধ্যে কি কেলেঙ্কারি আছে, এই সমস্ত তুলে ধরা। যাই হোক, জালসা হয়ে গেল। সকালবেলায় আপনার বাটিকারের কয়েকজন হিন্দু ভাই আমাদের মুফতি সাহেবের কাছে হাজির। এসে বললে, আচ্ছা হয়রত আপনাকে একটা কথা জিজ্ঞেস করছিলাম। বলে বলুন। বলে গত রাতে জালসাটা আপনারা করাইলেন মুসলমানরা না আমরা করাইলাম? তুলনা মুসলমানরাই করিয়েছে। তুলে হুজুর আপনাদের কোরআনের কথা তো বললেন না, হাদিসের কথা তো বললেন না, শুধু বেদের কথা বললে, মনে হচ্ছে আমরাই যেন দাওয়াত করে এনেছি।
আমরা নিজের কথা কেউ শুনতে চাইছি না, নিজের সংশোধন কেউ চাইছে না, শুধু মনে হচ্ছে পরের সংশোধন হোক। নামাজিরা শুনতে চাইছে নামাজের কথা, তোমার নামাজের কথা শুনে দরকারটা কি? হে, তুমি তো নামাজ ধরে ফেলেছো। যে নামাজ পড়ে না সে যখন বলবে নামাজের কথা আজকে বলবেন, বুঝবো এখলাসের সঙ্গে বলছে। যে সুদ খায় যখন বলবে, সুদের সম্পর্কে বলবেন, তখন বুঝবো এই এখলাসের সঙ্গে আজকে জলসা শুনতে এসেছে। কেউ নিজের রোগের চাইছে না, নিজের সংশোধন চাইছে না, এইটাই হচ্ছে দুঃখের ব্যাপার। যাই হোক, এনআরসি নিয়ে আজকে আমরা অনেক ভাবছি। এনআরসি সরকার করছে, এনআরসির কথা আমরা চিরদিন বলে আসছি, এনআরসি। তবে আমরা ছোট এনআরসির কথা বলি না। সরকার যেটা বলে ওটা ছোট এনআরসির কথা, আর আমরা যেটা বলি সেটা বড় এনআরসির কথা। বড় এনআরসি হচ্ছে আল্লাহর। সরকার যেটা বলেছে আল্লাহ সেটা আগে বলে দিয়েছেন। সরকার বলছে তুমি কাগজ কলম ঠিক করো, নচেত তুমি ধরা পড়ে যাবে, ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। আল্লাহ বলছেন তুমি তোমার কাগজ কলম অর্থাৎ আমলনামা ঠিক করো, নচেত তুমি ফেরেশতাদের হাতে ধরা পড়বে আর তোমাকে ডিটেনশন ক্যাম্পে অর্থাৎ জাহান্নামে যেতে হবে। সরকার বলছে তোমাদের এনআরসি করব বলেছি, কিন্তু অনেক বাধা, পারবো কিনা গ্যারেন্টি দিয়ে বলতে পারছি না। কিন্তু আল্লাহ বলছেন আমি তোমাদের এনআরসি করব বলেছি, কোনো বাধা আমাকে রুখতে পারবে না, আমি তোমাদের এনআরসি করবই। সরকার বলছে যদি আমি এনআরসি করি তবু সময় লেগে যাবে, বোধহয় 10 বছর আগে শুরু করতে পারবো না। আল্লাহ বলছেন তুমি তৈরি হও, আজকে রাতেই তোমার এনআরসি শুরু হতে পারে। এই বড় এনআরসি কথা আজকে আমরা ভুলে গেছি। আমরা মডার্নরা বড় এনআরসি কথা বড় বলছি, কাগজ কলম ঠিক করো, আমলনামা ঠিক করো, নচেত ধরা পড়বে, ডিটেনশন ক্যাম্পে যাবে। এটা আমরা গুরুত্ব দিই নাই, এই জন্য আজকে আমাদেরকে ছোট এনআরসিটা ধরেছে। আল্লাহ বলছেন তোমাদের ঘাড়ে এবার ছোট এনআরসির চিন্তাটা চাপায়, বড় এনআরসি সম্পর্কে খানিকটা ভাবতে পারবে। হাজ্জাজ ইবনে ইউসুফ একজন প্রখ্যাত জালেম বাদশা, নিষ্ঠুর, লোকের ওপর শুধু অত্যাচার করত, ধরে ধরে কাটত। একদিন কিছু জনগণ, অত্যাচারিত জনগণ একজন বুজুর্গের কাছে গেল, আল্লাহর ওলির কাছে। সেই আল্লাহর ওলি এমন ছিলেন মুস্তাজিবুদ দাওয়াত অর্থাৎ বাকসিদ্ধ দরবেশ, আল্লাহর কাছে হাত তুলে সঙ্গে সঙ্গে দোয়াটা কবুল হয়ে যেত, এইরকম তিনি লোক। গিয়ে বলল হুজুর আমাদের এই বাদশাহ হাজ্জাজ ইবনে ইউসুফের জন্য একটু বদদোয়া করুন যেন বেটা মরে যায়। বলে কেন গো? বলে হুজুর জুলুম করছে, আমাদেরকে কেটে দিচ্ছে, মেরে দিচ্ছে। বলে আচ্ছা বলো তো হাজ্জাজ ইবনে ইউসুফ তোমাদের উপরে নিজে বসেছেন আল্লাহ বসিয়েছেন? বলে হুজুর আল্লাহই বসিয়েছেন। বলে আচ্ছা বলো তো আল্লাহ কখন জালেম বাদশাহ বসান? বলে হুজুর ওটা আপনি বলে দেন। দরবেশ বললেন যে আল্লাহ নবী বলেছেন মানুষরা যখন কোরআন এবং হাদিসকে ছেড়ে দেয়, নেক আমল ছেড়ে দেয়, গুনার কাজে ডুবে যায়, আল্লাহ তখন একজন জালেম বাদশাকে তাদের উপর বসিয়ে দেন এবং বলেন তাদেরকে সব ঠেঙ্গিয়ে জুত করো। অতএব তোমাদের বদ আমল, তোমাদের আমল খারাপ, আল্লাহ এই জন্যে জালেম বাদশাকে বসিয়েছেন তোমাদেরকে জুত করার জন্যে। এটা তোমাদের আমলের ফল। আমি বদদোয়া করলে কি হবে? আমি যদি বদদোয়া করেও দিই, হাজ্জাজ ইবনে ইউসুফ হয়তো মরেও যাবে কিন্তু লাভ হবে না। আরেকজন যে বসবে তার শুধু নামটা পাল্টাবে, কর্ম পাল্টাবে না। এর নাম হাজ্জাজ, ওর নাম হবে বাজ্জাজ, কিন্তু এও যা জুলুম করছে ও তাই করবে। অতএব তোমরা যদি চাও চিরদিনের মতো তোমরা জালেমের হাত থেকে বাঁচতে চাও, তোমাদের আমলটা বদলে দাও, তোমরা নামাজ পড়ো, তোমরা রোজা রাখো, ভালো কাজ করো, আল্লাহকে ধরো, অটোমেটিক আল্লাহ তাবারক তাআলা হাজ্জাজ ইবনে ইউসুফকে হয় হেদায়েত দিয়ে দিবেন, আর না হয় ওকে সরিয়ে দিয়ে একটা ন্যায় বিচারক বাদশাহ তোমাদের উপর বসিয়ে দেবেন। আমরাও ঠিক ওই সমস্ত জনগণের মতন পদ্ধতি অবলম্বন করি। নরেন্দ্র মোদীকে দোষ দিচ্ছি, দোষ ওর নয়, দোষ আমাদের। আমাদের কর্মের জন্য আল্লাহ নরেন্দ্র মোদীকে বসিয়ে দিয়েছেন ঠেঙ্গিয়ে জুত করার জন্যে। আমাদের মধ্যে অনেক বাড়াবাড়ি। আমরা কিন্তু ঠিক ওদের মতো পলিসি নিচ্ছি, নরেন্দ্র মোদী জুলুম করছে এবার ভোটে পাল্টাবো। কিন্তু ভোটে পাল্টাইলে কি হবে? এই নরেন্দ্র মোদী পাল্টে যাবে, বসবে বরেন্দ্র মোদী, নামটা পাল্টাবে, কিন্তু এও যা জুলুম করছে ও তাই করবে, কোনো তফাৎ নেই। নাম পাল্টিয়ে কোনো লাভ হবে না, ভোট দিয়ে কখনো ভালো বাদশা বসানো যায় না। এই জন্য আমাদেরকে কর্ম ঠিক করতে হবে। ইনশাল্লাহ আমরা আমল করব তো। আজকের এই জালসাটা মসজিদের উন্নয়ন কল্পে, সেই সম্পর্কে আমি গুটি কয়েক কথা আপনাদের সামনে বলি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন জিজ্ঞেস করলেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা কোনটা আর নিকৃষ্ট জায়গা কোনটা, কোনটা ভালো জায়গা কোনটা মন্দ জায়গা? আল্লাহ নবী তখন উত্তরটা জানা ছিল না। উনি বললেন বাপু এখন আমি জানি না, আল্লাহর কাছ থেকে উত্তর এলে বলবো। এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তালিম দিচ্ছেন প্রত্যেকটা ব্যাপারে।
যদি তুমি না জানো আন্তাবড়া মন গড়া কোনো কথা যেন বলে দিও না। তুমি জানো না এটা বলতে যেন লজ্জা করো না। আমার চাইতে বড় জ্ঞানী কেউ হয় না, আমিই বলেছি আমার জানা নেই, জানলে বলবো। আমাদেরকে তালিম দিলেন, বললেন এটা আমার জানা নেই। পরে জিবরাইল আলাইহিস সালাম এলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ওরা আপনাকে প্রশ্ন করেছে এইটা দুনিয়ার মধ্যে ভালো জায়গা আর মন্দ জায়গা কোনটা ওদেরকে বলে দেন। ইন্নামা আহাব্বুল বিলাদে ইলাল্লাহি তাআলা মাসাজিদুহা, দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম জায়গা উৎকৃষ্ট জায়গা হচ্ছে মসজিদ। ওয়া আবগাদুল বিলাদে ইলাল্লাহি তাআলা আসওয়াকুহা, দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। এই যে মসজিদ এর চেয়ে ভালো জায়গা নাই, আর বাজার এর চাইতে খারাপ জায়গা নাই। অনেকের মনে এবার প্রশ্ন হবে তাহলে বাজারগুলো রাখবো কেন? সব উঠিয়ে দেবো, এই হাঁসড়া মোড় উঠিয়ে দেবো, এলাম বাজার উঠিয়ে দেবো, পাড়ই উঠিয়ে দেবো, শিউড়ি বোলপুর তুলে দেবো, বাজার রাখবোই না, খারাপ জায়গা, নিকৃষ্ট জায়গা। না, যদিও এগুলো নিকৃষ্ট জায়গা কিন্তু প্রয়োজনীয়। কতগুলো জিনিস আছে নিকৃষ্ট হলেও প্রয়োজনের খাতিরে সেগুলো রাখতে হয়। তার উদাহরণ যেমন পায়খানা ঘর। পায়খানা ঘর তো নিকৃষ্ট, নোংরা, দুর্গন্ধময়, তবুও প্রত্যেকটা ঘরে একটা করে পায়খানা ঘর আমরা রেখেছি। কারণ কি? নিকৃষ্ট বটে, কিন্তু আমাদের জীবনে এমন একটা সময় আসে, এমন একটা মুহূর্ত আসে যখন ওইখানে আশ্রয় নেওয়া ছাড়া কোনো উপায় থাকে না, ওখানে ঢুকতেই হয়। এই জন্য ওটা টাকা খরচ করে ঘর একটা করে রেখেছি। যদি আমরা বলি যে না পায়খানা ঘর নোংরা, একটাও রাখবো না গায়ে, তাহলে কি হবে? হয় আমাদেরকে ব্যাজ্যুতি হয়ে পায়খানা করতে হবে। এই জন্য আমরা ওটাকে রাখি। বাজারও ঠিক তাই, এটা নোংরা বটে, কিন্তু এমন একটা প্রয়োজন হয়ে যায় তখন আমাদেরকে জীবিকার সন্ধানে কেনাকাটার জন্য ওখানে যেতেই হয়। এই জন্য বাজার হচ্ছে পায়খানা ঘরের মতো। ঠিক পায়খানা ঘরে আমরা ঢুকি কখন? নিরুপায় হলে। নিরুপায়ের আগে কি আমরা পায়খানা ঘরে ঢুকি? এখন পায়খানা লাগে নাই, আগে থেকে ঢুকে পড়লাম খানিক বসি তা করতে। না, নেতান্ত প্রয়োজন না হলে কেউ ঢুকে না। আল্লাহ নবী বলছেন বাজারও নেতান্ত প্রয়োজন না হলে তুমি যাবে না। আচ্ছা, পায়খানা ঘরে যখন পায়খানা হয়ে যায় আর কেউ বসে থাকে কি? থাকে না। এরকম লোক কাউকে দেখেছেন যে পায়খানা ঢুকেছে আর বেরোইতেই চায় না? বাইরে একজন টোকা মারছে, অনেকক্ষণ ঢুকেছ, কখন বেরোবে? হে, পায়খানা হয় নাই? বলে হ্যাঁ হয়ে গেছে। বলে তবে বসে বসে কী করছো? বলে ভাই একটু দাঁড়াও, একটু পায়খানা ঘরে খুশবুটা নিই। বলে? বলে না। ও কাউকে বলতে হয় না, হয়েছে কি বেরিয়েছে। আল্লাহ নবী বলছেন বাজার ওই রকমই, ওখানে যাবে কাজ হবে, সঙ্গে সঙ্গে বেরিয়ে যাও। বাজার অনেক রকমের। একটা হচ্ছে দৈনন্দিন বাজার, সব সময় পড়ে থাকে, বোলপুর, সিউড়ি, এলাম বাজার। কতগুলো হচ্ছে আপনার সাপ্তাহিক বাজার, যেগুলো সপ্তাহে একবার করে বসে, যেমন শুকবাজার হাট। তারপর আপনার আবার আরও বিভিন্ন হাট আছে, এগুলো সাপ্তাহিক বাজার। কতগুলো আছে দৈনিক বাজার বা একবেলার বাজার। অনেক গ্রামে দেখবেন ছোট ছোট চা দোকান সারাদিন চলে না, বিকালবেলায় ছাঁকতে শুরু করে, এগুলো একবেলার বাজার। কতগুলো বাৎসরিক বাজার। বাৎসরিক বাজার হচ্ছে মেলাগুলো, জয়দেবের মেলা, পাথরচাপুরের মেলা, খুস্তিগিরির মেলা, এগুলো হচ্ছে আপনার বাৎসরিক বাজার। সবই কিন্তু বাজার, যেখানেই কেনা বেচা হয় সেটাই হচ্ছে বাজার। তবে মেলার একটা বৈশিষ্ট্য আলাদা, যদিও এই বাজারগুলো নোংরা কিন্তু মেলাগুলো এর চাইতে বেশি নোংরা। পাথরচাপুরের মেলা ওটাও বাজার, জয়দেবের মেলা এটাও বাজার, কিন্তু এগুলো এই বোলপুরের বাজারের চাইতে বেশি নোংরা। কারণ দেখবেন বোলপুর, সিউড়ি প্রয়োজন না হলে কেউ যায় না, কিন্তু পাথরচাপুরের মেলা, জয়দেবের মেলা, এটা কিন্তু বিনা প্রয়োজনে চল একটা ঘুরে আসি। বোলপুরে এমনি কেউ ঘুরতে যায় না, এই জন্য এগুলো আরও নোংরা। আর এই জন্য এগুলো নাম রাখা হয়েছে কি মেলা। মেলা মানে নর নারী মিলনের জায়গা। এই জন্যে এগুলো থেকে পরিষ্কার আমাদের একান্তই দরকার। মেলার আসল সৌন্দর্য হচ্ছে নর নারীর মিলন, এইটার জন্যই মানুষ মেলা যায়। পাথরচাপুরি বোধ হয় লাখখানেক লোক হয়। 9টা 9:15 11টা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা না আদায়টা আমি বলবো, হ্যাঁ বেশ। তো যাই হোক, এই সমস্ত মেলাগুলো আরো খারাপ। ও ও বেশ বেশ ঠিক আছে। তো যাই হোক, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাচ্ছেন এই যে মসজিদ দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম জায়গা এবং ভালো জায়গা, এর চাইতে ভালো জায়গা নাই।
এই জন্যে আদম যখন পৃথিবীতে এলেন সর্বপ্রথম আল্লাহ বললেন তুমি একটা মসজিদ তৈরি করো। সেই মসজিদটা হচ্ছে কাবাঘর, পৃথিবীর প্রথম মসজিদ। পৃথিবীর 2 নম্বর মসজিদ হচ্ছে কোনটা? বাইতুল মুকাদ্দাস। 40 বছর পরে ওটা তৈরি হয়েছিল। তারপরে অন্যান্য মসজিদ। হাদিসে বলা হচ্ছে কিয়ামতের দিনে পৃথিবী ধ্বংস হবে, আসমান জমিন ধ্বংস হবে, কিন্তু এই সমস্ত মসজিদ ধ্বংস হবে না। এদের যেগুলো আসল রূহ এগুলো সব ছুটে গিয়ে কাবা ঘরের সঙ্গে মিলিত হবে। কাবা ঘরটা কি? আদম যখন দুনিয়ায় এলেন আল্লাহ বললেন যে হে আদম তুমি একটা মসজিদ তৈরি করো। আদম বললে আল্লাহ কোথা করব? আল্লাহ বললেন বাইতুল মামুর মসজিদ যেটা জান্নাতে আছে, যেটাতে ফেরেশতারা নামাজ পড়ে, ওই মসজিদের সোজাতেই তুমি নামাজ পড়ো, একটা মসজিদ তৈরি করো। বলে আল্লাহ অত আমার জানা নেই, হেল্পার পাঠাও। আল্লাহ জিবরাইলকে পাঠাইলেন। জিবরাইল জায়গা নির্ণয় করে দিলেন, সেইখানে কাবা ঘর হইল। আল্লাহ নবী আজ থেকে 1500 বছর আগে বলে গেছেন যে কাবা ঘরকে আল্লাহ তাবারক তাআলা পৃথিবীর মধ্যস্থলে স্থাপিত করেছেন, পৃথিবীর মাঝখানে। তখন বিজ্ঞান ছিল না, ফিতে ছিল না, পৃথিবীর মানচিত্র ছিল না, ভূগোল ছিল না। আল্লাহ নবী যেটা বলে গেছেন সেটা এখন আমরা পরীক্ষা করলে দেখব চরম সত্য। পৃথিবীর একটা মানচিত্র ফেলে দেবেন, গ্রামে যেদিন আমিন আসবে তাকে বলবেন ভাই একটু স্কেল দিয়ে মেপে দাও কাবা ঘর বা মক্কা শহর কোথায় আছে। আপনি অবাক হবেন, আমিন বলবে যে এটা একদম পৃথিবীর মাঝে, মক্কা থেকে উত্তর মেরু যতটা, দক্ষিণ মেরু ততটা, পশ্চিমে আমেরিকা যতটা, পূর্বে জাপান ততটা, একই দূরত্ব। এই কাবাঘর হচ্ছে বাইতুল মামুরের একটা ছবি, আর সমস্ত দুনিয়ার মসজিদগুলো হচ্ছে আবার কাবাঘরের ছবি। কিয়ামতের আগে এই সমস্ত মসজিদের রূপ কাবাঘরে মিলবে, আর কাবাঘরটা উঠে যাবে, নিয়ে বাইতুল মামুরের সঙ্গে মিশে যাবে। বলা হচ্ছে যে এই কাবাঘরকে আবার হাসর ময়দানে বিচার পূর্বে আল্লাহ নিয়ে আসবেন। কিভাবে নিয়ে আসবেন? নতুন বইয়ের মতো সজ্জিত করে। এই কাবাঘরকে দেখার পরে এক শ্রেণীর মানুষ তারা প্রেমে মাতোয়ারা হয়ে তাওয়াফ শুরু করবে। তারা হচ্ছে হাজ্জি। তারা সেই কাবা দেখে এসছে, স্মৃতি মনে পড়বে, কাবাকে দেখে তারা তাওয়াফ করতে শুরু করবে। আর কাবাঘর তাদেরকে পেটে করে নিয়েই পুলসিরাতের উপর উঠে যাবে। 30,000 বছরের দীর্ঘতম রাস্তা পাড়ি দিয়ে জান্নাতে আনলোড করে দেবে। ওরা ঢুকেই চমকে যাবে, এটা কোন জায়গা? ফেরেশতাদেরকে বলবে কোথায় এলাম? বলে এটা জান্নাত। বলে তা কি করে হয়? আমরা তো জানি পুলসিরাত পার না হওয়া পর্যন্ত কেউ জান্নাতে আসতে পারবে না, তো আমরা জান্নাতে এলাম কি করে? পুলসিরাত দেখি নাই। ফেরেশতারা বলবে পুলসিরাত আপনারা পার হয়ে গেছেন, তবে আপনারা দেখেন নাই, এই জন্যে আপনাদেরকে কাবা ঘর পেটে করে নিয়ে পার করে দিয়েছে। কাবাও বলবে যে তোমরা দুনিয়ায় আমাকে ভালোবাসতে, 5 ওয়াক্ত আমার মসজিদে যেতে, আমার হজ করেছিলে, আমি তোমাদের কাছে ঋণী, আমার প্রতিজ্ঞা ছিল এই ঋণ আমি শোধ করব, তোমাদেরকে পেটে করে নিয়ে জান্নাতে পার করব, তবেই ঋণ শোধ হবে। সেই ঋণ আজকে আমি শোধ করলাম। তো যাই হোক ভাই, এই যে মসজিদ, আল্লাহ নবী যখন মেরাজে গেলেন দেখলেন ইব্রাহিম নবী তিনি বসে আছেন ওই বাইতুল মামুর মসজিদে ঠেস দিয়ে। সালাম কালাম হলো। ইব্রাহিম নবী বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো যাবেন, জান্নাতগুলো দেখুন, আপনার উম্মতের জান্নাত প্রত্যেকটা রেডি হয়ে আছে, তবে দুঃখের ব্যাপার আপনার উম্মতের জান্নাতগুলো সব মাটিগুলো উর্বর, খুশবু, পানিগুলো সব মিষ্টি, কিন্তু কোনো বাগান নাই, বালাখানা নাই, কোনো গাছ নাই, কোনো বিল্ডিং নাই। আপনার উম্মতদেরকে বলবেন তারা যেন দুনিয়া থেকে বিল্ডিং এবং বালাখানা গাছপালা তৈরি করে। আল্লাহ নবী মেরাজ থেকে আসার পরে নিজের উম্মতদেরকে কথাটা বললেন। সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমরা দুনিয়া থেকে জান্নাতে কি করে বিল্ডিং বানাবো? ওখানে মিস্ত্রি লাগানো যায় এখান থেকে কি করে গাছ লাগাবো? আল্লাহ নবী বললেন তার অনেক পথ আছে, তার মধ্যে একটা পথ বললেন মা বানা মসজিদাল লিল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী বললেন যে কেউ দুনিয়ায় একটা মসজিদ তৈরি করে দেয়, আল্লাহ তার জন্য জান্নাতে একটা বালাখানা তৈরি করে দেয়। অন্য হাদিসে আল্লাহ নবী বলছেন মান কালা সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। যদি কেউ একবার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, তাহলে তার জন্য জান্নাতে একটা খেজুরের আঁঠি লাগানো হয়, এইভাবে তার বাগান তৈরি হয়। আমাদেরকে দুনিয়ায় থাকতে থাকতেই ওইভাবে জান্নাতে বালাখানা তৈরি করতে হবে। তো যাই হোক ভাই, আজকে মসজিদের উন্নয়ন কল্পে আমরা এই মসজিদে কে সদকা নয়, কে দান করে জান্নাতে বালাখানা তৈরি করতে পারি, এইটাই আজকে আমাদের পরীক্ষার দিন। আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ মসজিদ তৈরি করব কত বড়? আল্লাহ নবী বলেন যত ছোটই হোক না কেন তার জন্য বালাখানা তৈরি করা হবে।
কেউ যদি গোটা মসজিদ তৈরি না করে, আংশিক করে, একটা ইট দেয়, সিমেন্ট দেয়, বালি দেয়, যাই দেয়, তার জন্যও আল্লাহ তাবারক তাআলা তদ অনুরূপ জান্নাতে তার জন্য বালাখানা তৈরি করা হবে। তো ভাই, আপনাদের গ্রামের মসজিদ আমি অনেকবার এসেছি, দেখেছি, আজকেও দেখলাম জনসংখ্যা দিনের দিন বাড়ছে। এখানে যেদিন লোক মারা যায় বা বিশেষ বিশেষ বিয়ে টিয়ে, তখন তো জায়গা হয় না, যেটা শুনলাম, তাতে অনেক কষ্ট হয়। মসজিদ সম্প্রসারণ করতে হবে, আর বাজেটও অনেক। এই জন্যে বেশিক্ষণ নয়, কয়েক মিনিট আপনাদের কাছে আমি আবেদন রাখবো, এই মসজিদের জন্য আপনারা মেহেরবানি করে নাম লেখান। তো প্রথমেই আমি বলবো, এখনকার দিনে যেভাবে মাহাঙ্গার যুগ, তাতে আপনাদের প্রথম ডাকে বলুন আলহামদুলিল্লাহ, কে 50,000 টাকা দেবেন? ছোটগুলো পরে নেওয়া হবে। 50,000 টাকা দেওয়ার মতো যদি কেউ থাকেন, নিজের নামটা বলুন ভাই। আলহামদুলিল্লাহ। কি নাম ভাই? শেখ বশির ভাই। আলহামদুলিল্লাহ। জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই গ্রামেরই বশির ভাই, তিনি 50,000 টাকা এই মসজিদ নির্মাণের জন্য দান করবেন। আল্লাহ তার দানকে কবুল করুন এবং তার সমস্ত জায়েজ মনস্কামনাকে পূর্ণ করে দেন, আমিন। ভাই আর কেউ বলুন ভাই? ওসমান গ্রামেরই। আচ্ছা, এই গ্রামের আরেক ভাই ওসমান, কত? 50। আলহামদুলিল্লাহ, 50,000 টাকা। আল্লাহ তাবারক তাআলা তারও দানকে কবুল করুন। আল্লাহ তাবারক তাআলা তাকে জান্নাত নসিব করুন। এই দানের বদল আল্লাহ তার জন্য জান্নাতে বড় একটা বালাখানা তৈরি করে দেন, বলুন আমিন। আর বলুন ভাই, আর মফিজুল, কত? আলহামদুলিল্লাহ, মফিজুল ভাই এই গ্রামেরই 50,000 টাকা। জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাবারক তাআলা তারও দানকে কবুল করুন, দুনিয়াতে এবং আখিরাতে কল্যাণ দান করুন, আমিন। ভাই আর কেউ বলুন, আর কেউ বলুন। 50-এর মধ্যে আর কেউ আছেন? কি নাম? তসলিম। আচ্ছা, তসলিম ভাই কত? 50। আলহামদুলিল্লাহ, তসলিম ভাই 50,000 টাকা। আল্লাহ তাবারক তাআলা তার রুজিতে বরকত দেন, ওখরাবি দুনিয়াবি সমস্ত রকমের ভালাই তাকে আল্লাহ দান করুন। ভাই আর কেউ বলুন। বেশিক্ষণ আপনাদের আমি সময় নষ্ট করতে চাইছি না, বলুন, কারণ বক্তা আছে আমার পরেই, প্রধান বক্তা মুর্শিদাবাদের সরুলিয়া না জলিলিয়া মাদ্রাসা, নাকি জলিলিয়া মাদ্রাসা শাইখুল হাদিস, তিনি চলে আসবেন এক্ষুনি। বলুন ভাই চটপট। 50,000। যদি 50,000 না থাকেন, তার নিম্নে বলুন 20 থেকে 50-এর ভেতরে বলুন কেউ। আলহামদুলিল্লাহ। কি নাম ভাই? ভুলে গেলাম। শেখ আবেদিন ভাই কত? 50 বস্তা সিমেন্ট উনি দান করবেন। আল্লাহ তারও দানকে কবুল করে দেন, জান্নাতে আর আল্লাহ তার জন্য একটা বালাখানা তৈরি করে দেন, আমিন। আর ভাই বলুন, আর কেউ বলুন। আলহামদুলিল্লাহ। কে? আচ্ছা, আমাদের হাফিজ ইসমাইল সাহেব। হাফিজ ইসমাইল সাহেব তিনি দিবেন এই মসজিদের জন্য 20,000 টাকা। আল্লাহ তার দানকে কবুল করুন, আল্লাহ তার জায়েজ মনস্কামনা পূর্ণ করে দেন, আমিন। আর ভাই বলুন, আর কেউ রয়েছেন? আচ্ছা, আপনি মৌলানা জাকারিয়া সাহেব। আপনার বাড়িটা কোথায় বলুন তো? এইখানেই বাড়ি তো? হ্যাঁ, এইখানেই বাড়ি মৌলানা জাকারিয়া সাহেব। আপনি তো বোধহয় নেত্রুরে ইমাম সাহেব নন? রসাইপুর। রসাইপুর, হ্যাঁ, রসাইপুর এখন ইমামতি করেন, ওনাকে জানি আমি। তো যাই হোক, উনি দিচ্ছেন 20 নাকি 5,000 টাকা। আচ্ছা, মৌলানা শামীম আক্তার 10,000 টাকা। আল্লাহ তাদের দানকে কবুল করুন, আমিন। আর ভাই বলুন চটপট, মিনিট কয়েকের মধ্যে বলুন চটপট। আদায়ের ব্যাপারটা খানিক সময়ের ব্যাপার তো, কারণ একদিকে মৌলানা সাহেব টানটানি করে, একদিকে ইবলিস টানাটানি করে, বুঝতে থাকে, টাইম দিতে হয়, ভাবে কি করব না করব। কারণ আমি আদায়কারী নই, আর আদায় করিও না, তবে কোনো কোনো জায়গায় করেছি, তবে দেখেছি একটু ভাবতে মানুষ সময় না পেলে এটা হয় না। আজহারউদ্দিন গ্রামেরই 2,000 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তারও দানকে কবুল করুন। হাফিজ আজফার সাহেব, মুফতি সাহেব নন তো? হাফিজ আজফার সাহেব, ও আচ্ছা আচ্ছা, 2,000 টাকা তিনি মসজিদের জন্য দিবেন। আল্লাহ তারও দানকে কবুল করুন।
আলহামদুলিল্লাহ এই মসজিদে দানের দিক দিয়ে আলেমদেরও অনেক হাত লেগে যাচ্ছে, আল্লাহ তাদের দানকে সেই সঙ্গে তাদের হাতের সঙ্গে সাধারণের হাতকেও আল্লাহ মিশিয়ে দেন জান্নাতে। আব্দুল সামাদ ভাই 2000 টাকা, নামগুলো লিখেলেন চটপট। আর কেউ ভাই বলুন? নাজির ভাই কত? 2000 টাকা। আমি শেষকালে দোয়া করে দেবো একবার যারা দান করছেন তাদের জন্য। আর কেউ ভাই? আব্দুল সামাদ ভাই আচ্ছা কি নাম? 2000। আচ্ছা সাইদুল ভাই 2000 টাকা নগদ। সায়েদা বিবি, আচ্ছা সায়েদা বিবি নগদ 2000 টাকা, আল্লাহ তারও দানকে কবুল করুন। শের আলী ভাই 1000 টাকা নগদ। মা বোনদের মহিলা মহল থেকেও কিছু দান পাঠিয়ে দেন, শরিক হয়ে যান। মাদ্রাসায় দেওয়ার জন্য 12 মাস সুযোগ পাবেন, মসজিদে দান করার সুযোগ সবসময় মেলে না, পাওয়া যায় না। আচ্ছা নাসিম মিস্ত্রি 20,000 টাকা, আল্লাহ তারও দানকে কবুল করুন, আমিন। মহিউদ্দিন ভাই 5,000 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন।